দর্শক, আজ থেকে আমার একটা নতুন অধ্যায় আমি শুরু করলাম। এই কাজ করতে করতে কিছু গরিব দুঃখী অসহায় মানুষের সাথে থেকে থেকে মানে নিজের কাছে একটু কেমন জানি আসলে কষ্ট মনে হলো। তো আমি আজ থেকে চাচ্ছি যে তাদেরকে একদিনের বাজার দিব, যেন পরিবারে যদি ৩ জন কিংবা ৪ জন লোক থাকে তারা যেন সুন্দরভাবে খেতে পারে। আমি তাদেরকে আজকের থেকে আমার এই অধ্যায়টা আমি শুরু করলাম। প্রতিদিন সবার মানে যারা ওই অবস্থানের মানুষ, যাদের খুবই অসহায় অবস্থা, তাদেরকে আমি একদিনের বাজার দিব। প্রিয় দর্শক, আজ চলে আসলাম আমার নতুন অধ্যায় একদিনের বাজার করার জন্য। আজ আমাদের এক অসহায় আপার জন্য আমি একদিনের বাজার করব। আপনারা আমাদের সাথে থাকুন, একদিনে কি বাজার করি। ভাইয়া, আমি আজকে আমার এক আপার জন্য একদিনের বাজার নিব। সর্বত্র ভালো যা আপনার দোকানে আছে আপনি সেটাই আমাকে দিবেন, ঠিক আছে? জি জি। আচ্ছা, ঠিক আছে। বলেন। তো আমাকে 2 কেজি চাল দেন। ধানের চাউল দিলাম হলো 2 কেজি চিকন, আর ডাউল দিলাম 250 গ্রাম, লবণ দিলাম হাফ কেজি, জিরা মশলা দিলাম 50 টাকা, হলুদ মরিচ সজের গুঁড়া দিলাম 50 গ্রাম করে, কাপড় কাচা সাবান, আর হলো আপনার গোসলের সাবান, আর হলো তেল হাফ লিটার। প্রিয় দর্শক, আমরা শুকনা বাজার শেষ করে আসছি, এখন আমরা কাঁচা বাজারে ঢুকলাম। এখন একটু কাঁচা বাজারে কেনাকাটা করবো। 1 কেজি আলু একটু বড় দেখে দিন। আবার
মুরগি ব্রয়লার 165 টাকা কেজি। 165 টাকা দাম, এক এক জায়গায় এখানে 60, এখানে 65। এর মুরগি কেনায় কম বেশি থাকে, ছোট আছে বড় আছে। বড় মুরগির দাম একটু বেশি, ছোট এখন মুরগির দাম একটু একটা মাপেন তো দেখি, এটা মাপেন। প্রিয় দর্শক, আমরা চলে আসছি আজ আমার বুলবুলি আপার বাসায়। আমরা বুলবুলি আপাকে এখন বাজারগুলো বুঝিয়ে দিব, আপনার সাথে থাকুন, আমাদের বাজার দরটা দেখেন। এই বুলবুলি আপা আসেন। প্রিয় দর্শক, আমার বুলবুলি আপার হাতে প্রথমেই তুলে দিচ্ছি মুরগিটা, নেন। আর এখানে পোলার চাল, ভাতের চাল সবকিছুই আছে, সাবান টাবান, মানে টোটালি 4-5 জন লোক খাইতে পারে এরকম সব, একবার মশলা থেকে শুরু করে সবকিছু এখানে দেওয়া আছে। আমার বুলবুলি আপাকে আমি আমার তরফ থেকে খুশি মনে একদিনের বাজার দিচ্ছি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাইয়ে আমার জন্য দোয়া করেন। ঠিক আছে, আল্লাহ যেন আপনাকেও ভালো করে, আপনার জীবনে সফলতা আসুক। আর আমাদের জন্য দোয়া করেন। আমি যেন আপনাদের মতো অসহায় মানুষের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ। অসহায় মানুষের পাশে যেন থাকতে পারি। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বুলবুলি আপার জন্য দোয়া করবেন। কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো। কার জমিনে বাঁধলি ঘর, কে বা মালিকিতা, মিছে কেন করো রে মন শুধু হাহাকার। কার জমিনে বাঁধলি ঘর, কে বা মালিকিতা, মিছে কেন করো রে মন শুধু হাহাকার। আপন বলে নাই রে কেহ, সবই তোমার পরো, হাওয়ার গাড়ি বিকল হবে। তো বুলবুলি আপা, আপনি কি বাজার পেয়ে খুশি? হ্যাঁ, আমি খুশি, মানে আল্লাহর তরফের থেকে আমি খুশি। আমাকে কেউ সহযোগিতা করে না, আপনি আমাকে দেহে সহযোগিতা করছেন। আমি আপনার জন্য দোয়া করি, আপনার বাল বাচ্চার লেগে দোয়া করি, সবার জন্য আমি খুশি। যাই হোক, প্রিয় দর্শক, দেখতে পারলেন আমার বুলবুলি আপা অল্পতে কত খুশি। আসলে তাদেরকে অনেক বেশি দিতে হয় না, অল্প দিলেও তারা অনেক আমাকে সন্তুষ্ট কেউ থাকে। খুশি করে না, আমাকে কেউ কিছু দেয় না, আপনি আমাকে দেহে দিয়েছেন, আমি কি অনেক খুশি। আপনার পরিবারের জন্য আমি নামাজ পড়ে সবসময়ের জন্য আমি দোয়া করব, ইনশাল্লাহ আপনার পায়ে জানি আমি দাঁড়াতে পারি, আপনার জন্য যেন আমি উপকার পাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার বুলবুলি আপা খুব অল্পতেই অনেক খুশি। আসলে কিছু কিছু মানুষকে অনেক বেশি দিতে হয় না, অল্প দিলেও তারা খুশি থাকে। আমরা চাইলে সবাই যদি এরকম বুলবুলি আপাদের পাশে থাকি, তারা ইনশাল্লাহ এতটা কষ্ট তাদের হয় না, তারা চলতে পারে। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষই স্বাবলম্বী থাকে না। কিছু কিছু মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়েই তারা বেঁচে থাকে, তার মধ্যে থেকেই আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। তো আপনাদের যদি কারো ইচ্ছা হয় যে আমার বুলবুলি আপার দিকে তাকায় তাকে অর্থনৈতিক দিক দিয়ে কেউ একটু সহযোগিতা করবেন, তার একটি ঘর নাই, তার থাকার মতো কোনো পরিবেশ নাই, আসলে তার খুব শোচনীয় অবস্থা। বুঝতেই পারতেছেন যে আমি সেদিন দেখে গেছি, আমার এতটাই খারাপ লাগছে। আমি আসলে কি করব, আমার তো ওরকম না। তারপরে আমি যতটুকু পারছি আমি চেষ্টা করতেছি তার দিকে খেয়াল রাখার জন্য। আপনারা দর্শক আমার জন্য দোয়া করবেন, আমি যেন বুলবুলি আপার মতো এরকম আরো বুলবুলি আপাদের পাশে থাকতে পারি। আপনারাও একটু খেয়াল রেখেন আমাদের আপাদের দিকে। এই বলে আমরা আজকে বুলবুলি আপার বাসা থেকে এখনই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা বুলবুলি আপা, যদি কখনো কোনো দিক থেকে আপনার কোনো সমস্যা হয়, কিছু খুব দরকার হয়,
যেমন মনে করেন একদিন আপনার বাজারই নাই কিংবা কোনো কিছু নাই, আমি তো আপনার খোঁজ খবর রাখবোই। অবশ্যই আমার চ্যানেলে যেখানে আপনার আশেপাশে আপনার তো ফোন নাই, যদি আশেপাশে কারো থাকে মুন্নি কৃষি চিত্র দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে আমার চলে আসছে, সেখানে আমার নাম্বার আছে। আপনি আমাকে সেই নাম্বারে ফোন দিবেন যে আপা আমার এই সমস্যা, আমি সাথে সাথে আপনার কাছে চলে আসবো। আচ্ছা, আমি স্টক করছিলাম, একচিটি না মাথার খাবি উঠে গেছিল। ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি বেঁচে আছি। আমি যে কোনো এক ব্যক্তির উপকার করছিলাম, তার বিনিময়ে বেঁচে আছি। আমার হাত, ডান হাত আর ডান পাও, আমি অসহায়, আমি হাঁটতে পারি না, আমি পায়ে বল পাই না। এখন আমি যে বাচ্চাগুলা নিয়ে ছাগল পাগল নিয়ে যে আমি লালন পালন করে খাইতেছি, এই আল্লাহর কাছে সৌভাগ্যের নসিব। আপনাদের আমার দেখে আমার আত্মাটা ভরে গেছে যে আমার সচেতন মানুষ একজন আমার ধানে দাঁড়াইছে আমাকে উপকার করার জন্য, আমাকে একজন আমার সামনে দাঁড়াইছে। এই যে মানুষের সাথে না থাকলে মানুষের কষ্ট সম্পর্কে জানা যায় না। আমরা তো সবসময় ভালোই করি, যে আসলে ওনার কষ্টটা ওনার ভিতরে, ওনার কথাগুলো শুনে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমার নিজের অনেক কষ্ট হলো। যে আসলে যারা ভালো তারা ভালো, সব ভালো মানুষগুলো যদি একটু একটু করে তাদেরকে দেখে তাহলে কিন্তু তারা আর এই অবস্থা থাকে না। তো সবার কাছে যদি এটাই অনুরোধ থাকবে যে সবাই এই লোকগুলোর পাশে থাকেন, তাদের দিকে খেয়াল রাখেন। একটা ঘর যে আসলে বাস্তবে তার কিছুই নাই, জাস্ট এই ঘরটাই। সে এমনই একটা মানুষ যে সে আল্লাহ তাকে যেভাবে বাঁচায় রাখছে সে সেটাকে আলহামদুলিল্লাহ বলে, আমরাও আলহামদুলিল্লাহ বলি। যার কিছু নাই তারপরে সেটা যেটুকু আছে সেটুকু নিয়েই সে সন্তুষ্ট। তো আমরা আসলে সবসময় চেষ্টা করবো যে আসলে সত্য যেটা সেটাকে তুলে ধরবো, যে আসলে সে সত্যকারী, আসলে সে কেমন আছে, আসলে সে ভালো নেই। তো আমরা চেষ্টা করবো তার পাশে থাকার জন্য। দেখেন তার ঘরটার অবস্থা, এখানে এক পাশে তার ছাগলগুলোকে রাখে, এক পাশে সে থাকে। তার একটা ছেলেও নাই যে আসলে তাকে দেখবে, ছেলে নাই, স্বামী নাই, 22 বছর ধরে মরে গেছে। দিয়েছেন, আমি খুব খুশি, আল্লাহ থেকেও আমার খুশি। আমাকে আপনি যতকাল আপনারা বেঁচে থাকেন আমার জন্য একটু সহায়তা করেন, আমি খায়া জানি দুনিয়া থেকে চলে যেতে পারি, আমি জানি কবরে আপনি গেলে দোয়া করতে পারি। সব অধিকার এই বলে আজ বুলবুলি আপার বাসা থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।